সাম্প্রতিক সময়ে ফেডার নামে একটা অ্যাপ তৈরি হয়েছে বাংলাদেশে, যেটা ফেসবুকের বিকল্প নয়। চলেন আজকে রিভিউ করা যাক এই অ্যাপটা কিরকম। অনেকে কিন্তু নেগেটিভ, আবার অনেকে পজিটিভ রিভিউ দিচ্ছেন। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যদি ইনস্টল করতে চান এই অ্যাপটা, তার আগে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এই অ্যাপের ইতিমধ্যে 4000 রিভিউ, 5 লাখ প্লাস কিন্তু ইনস্টল করেছে মানুষ। তো এই অ্যাপটা যদি ওপেন করেন, আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন, এবং রেজিস্ট্রেশন করতে গেলে আমি একটু ঝামেলায় পড়েছিলাম। তো এটা আপনাদের ক্ষেত্রে হতে পারে, দেন আবার নাও হতে পারে। এখানে অ্যাপে প্রবেশ করার পর একটা নোটিশ দেখছি, যেখানে তারা বলছে সীমিত পরিসরে পোস্ট দেওয়া যাবে, অথবা এটা অফ রাখছে। এই নোটিশটা দেখে আমি একটু অবাক যে প্রথম যদি আমরা এই অ্যাপে যদি ইউজাররা আসি, তাহলে এই ধরনের নোটিশ পাই, তাহলে আমরা নিজেরা একটু ডিমোটিভেট। আমি যখন ইউজার প্যানেলে চলে আসি, একদম হোম পেজটা দেখতে ফেসবুকের মতো লাগছে। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, চেঞ্জ পাসওয়ার্ড, এরপর লক প্রোফাইল, এরপরে পার্সোনাল ড্যাশবোর্ড, এরপর ভেরিফিকেশন বেস, তারপরে এই ধরনের অপশনগুলো কিন্তু এখানে আছে। দেন এখানে আপনি যখন মনিটাইজেশন শর্ততে যাবেন, দেখতে পারবেন আপনার 1000 ফলোয়ার লাগবে, 100টা পোস্ট করতে হবে, 70টা স্ক্রলিং করতে হবে, এরপরে অ্যাকাউন্টের মেয়াদ 180 দিন হতে হবে। দেন এই বিষয়টা আমার কাছে খুব যুক্তিসঙ্গত লাগে নাই, কারণ 180 দিন কেন ভাই মেয়াদ হতে হবে? 180 দিনের আগে যদি ওই 3টা ফিল আপ হয়, তাহলে তো দেওয়া উচিত, কারণ 180 দিনের আগে তো অনেকের ওই ফিল আপ হবে। এরপর হচ্ছে আরো যদি আমি অপশন দেখাই, এখানে ভেরিফাইড বেস নামে একটা অপশন দেখাচ্ছে। সেই ভেরিফাইড বেজে আপনি যদি ক্লিক করেন, 150 টাকা মতো নাকি ভেরিফাই বেজের জন্য আপনাকে সার্চ দিতে হবে। তো এই বিষয়টা আপনি একটু আপনার মতো করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরপর ফার্স্ট টাইম কিন্তু এটা দেওয়া উচিত হয় নাই, প্রথমে কিন্তু ইউজাররা ওইখানে যাবে, এরপরে পরবর্তীতে একটু আপডেট করে কিন্তু এই বিষয়টা নিয়ে আসতে পারতো। তবে একটা বিষয় এখানে আমার ভালো লাগছে, যেটা হচ্ছে স্টোরেজ আপনি চাইলে ক্লিয়ার করতে পারেন। তো এটা আমার কাছে ভালো লাগছে। টিকটকে কিন্তু এই ফিচারটা আছে। তো এরপর হচ্ছে আপনার যে নোটিফিকেশন বার, আপনি চাইলে অফ অন করতে পারেন। ভিডিও যে অটো প্লে হয়, সেটা আপনি চাইলে অফ অন করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখানে চাইলে আপনার ভিডিওর কোয়ালিটিটা ম্যানুয়ালি সিলেকশন করে দিতে পারেন। সো এটা খুব ভালো একটা ফিচার অ্যাড করছে। আপনার এই অপশনটা আমার কাছে খুব ভালো লাগছে, ডাটা সেভ মোড, আরেকটা হচ্ছে ভিডিও কোয়ালিটি অপশন, তারপরে অডিও ফ্লাই ভিডিওস, তারপর হচ্ছে নোটিফিকেশন বার অফ অন। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। এখানে ওয়ালেট নামে যদি অপশনে ক্লিক করি, ওয়ালেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো ওয়ালেট অপশনে যখন আপনি ক্লিক করবেন, দেন এখানে উইথড্র যে অপশন দেখতে পারবেন, আপনি এখানে রিচার্জ করতে পারবেন, মানে আপনার ব্যাংক ব্যালেন্স আপনি এখানে টাকা ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনার মোবাইল রিচার্জও নিতে পারবেন, এবং আপনি চাইলে বিকাশও কিন্তু নিতে পারবেন। তো এটা আপাতত ঠিক আছে, তবে পেমেন্ট যতক্ষণ পাচ্ছি না, ততক্ষণ আমার রিভিউটা আমি দিতে পারবো না। মানে অপশনটা ঠিক আছে, তবে পেমেন্ট তো এখনো পাই নাই, বা কেউ পায় নাই। যদি পাই, তাহলে আমি ভালো পজিটিভ রিভিউ দিব কেমন তাদের উইথড্র রিকোয়েস্টটা। তো এখানে আরো একটা অপশন আছে, একদম ফেসবুকের মতো পেজ খুলতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্টের আওতায় একটা পেজ করতে পারবেন। তো পেজে আপনি আপনার মতো করে সেট আপ করে ফেসবুকের মতো ব্যবহার করতে পারবেন।